13ই অক্টোবর 2025। দিনটা ছিল মানডে। আমার হাজব্যান্ডের জন্মদিন। প্রত্যেক বছর একটা রিচুয়াল বলতে পারো, আমরা কালীমার কাছে পুজো দিতে যাই। এবারে আমরা গেলাম নৈহাটি বড় মার কাছে। আমরা বাই রোড গেছিলাম। দেখে নাও, আরও একটা মন্দিরের দর্শন পেলাম, দক্ষিণেশ্বর মন্দির। এই আমরা নৈহাটি ঢুকছি। আমার অনেক দিন থেকে আসার প্রচণ্ড ইচ্ছা ছিল যে মায়ের কাছে এসে পুজো দেব। প্রায় দুর্গাপুজোর আগে থেকে আমি প্ল্যান করেছিলাম, কিন্তু কোনোভাবে সেটা পূরণ হচ্ছিল না। ফাইনালি আমি এই চান্সটা মিস করতে পারিনি, একদম চলে এলাম। ভাবতে পারিনি যে মানডে এতটা ভিড় হতে পারে। শুনেছি নৈহাটি বড় মা নাকি ভীষণ জাগ্রত, যে কোনো মনস্কামনা নিয়ে এলে মা নিশ্চয়ই সেটা পূরণ করে। বাজে এখন 10টা 10, প্রায় 2 কিলোমিটার ওয়াক করে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি। মা এই যে প্রচণ্ড রোদ। যেহেতু কালী পুজোর আগেই আমরা গেছিলাম, আমাবস্যা তিথি নাকি পড়ে গেছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। মোটামুটি 3-4 হাজার লোকের পর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনটা খুব মোটামুটি 3-3.5 ঘন্টা মতন আমরা লাইনে ছিলাম। ফার্স্ট মোটামুটি লাইনটা ক্লিয়ার হচ্ছিল। সো আমরা মন্দিরের একদম কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষায় মায়ের দর্শন পাবো। দেখে নাও, এটা আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের এক একটা করে গেট সিস্টেম করা আছে, যাতে কোনো রকম ভিড়ে লোকে ঠেলাঠেলি করে মায়ের দর্শন যেন সবাই ভীষণ সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পারে, মায়ের পুজো দিতে পারে। তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম মায়ের এই অপরূপ দৃশ্য। অনেক দিন থেকে আসবো করে ফাইনালি আমার ইচ্ছা পূরণ হলো। মন্দিরের বাইরে একটা ভীষণ সুন্দর কথা লেখা আছে, ধর্ম যার যার, বড় মা সবার। হ্যাঁ, বড় মা একদমই সবার। তোমরা সবাই পারলে এসে একবার হলেও পুজো দিয়ে যেও, ভীষণ ভালো লাগবে। আমাদেরও পুজো সম্পন্ন হলো। মাকে ভীষণ সুন্দরভাবে একদম সামনে থেকে দর্শন পেয়েছি। হ্যাঁ, এই দর্শন করে বেরিয়ে আমরা বাজে অলমোস্ট তখন দুপুর 2টো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভীষণ সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন, টাটা।